আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের চকে খেতে জমিতে। এখানে অল্প একটু জায়গার পোলাওর ধান পাকছিল। তো আমি এক ভাইকে নিয়ে এখানে আসছি। তো ধানগুলো কাটা শেষ করে আমি একটি গাছের ছায়ায় বসেছিলাম। সামনে একটি মোটর ছিল। আমরা এখান থেকে পানি টানি খেয়ে রেস্ট নিয়ে তারপরে ধানগুলো ইতিমধ্যে বাড়ি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পোলাওর ধান এগুলো। তো ধানগুলো মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছে। এখানে যে খড়গুলো, তো ইতিমধ্যে একটি অটোয় করে আমরা খড়গুলোকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে এমনিতে আমি আটিগুলো ধরে চারিতে দিয়েছিলাম। তো গরু দেখলাম যে ভালোই খাচ্ছিল, কাঁচা আটি হওয়া সত্ত্বে রসালো ছিল। এবং কাঁচা ডাঁটি এমনি সবুজ ঘাসের মতোই গরু খায় বেশি। তো এগুলো দেখলাম যে অপচয় করে বেশি, তাই আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে গরুকে দেওয়ার জন্য প্রস্তুত করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো বিকালে আবহাওয়া একটু মেঘলা মেঘলা ছিল, তেমন একটি বৃষ্টি হয়নি আমাদের এখানে, একটু ছিটা বৃষ্টি হয়েছিল, আবহাওয়া ঠান্ডা। তো এর আগে বলে রাখি, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমাদের এবছরটা খড়ের সংকট হওয়ার কারণে আমাদের যে ধান চাষ করছিলাম ওই ধানের খড়গুলো শেষ হয়ে যাওয়ার কারণে আমরা পরপর 2 বার খড় কিনেছিলাম। একবার 15,000 টাকার খড় কিনেছিলাম, তারপরে একবার 4200 টাকার খড় কিনেছিলাম। তো যাই হোক, সবগুলো শেষ হওয়ার পরে ইতিমধ্যে আমাদের নতুন ধানের খড় চলে আসছে এবং সামনেও আমাদের আরও ধান কাটা পড়বে। তো আলহামদুলিল্লাহ আমরা এবার পর্যাপ্ত খড় মজুত করে রাখবো ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি জমি। এখানে এর আগের ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল যে আমরা এখানে শাক লাগাইছিলাম, শাকের বিচি বপন করেছিলাম। তো আজকে 5 দিন পরে এখানে আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালো শাক হয়েছে। এবং এখানে আরও কিছু সবজির বীজ গেড়েছিলাম, যেগুলো হওয়ার পর আমরা এখান থেকে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং মাশাআল্লাহ ভালোই শাক হয়েছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।